আজ শুক্রবার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি কষ্ট করে এই জিলহজ মাসের প্রথম শুক্রবারে 21 বার দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহি আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। আর 365টি দিনের মধ্যে সবচেয়ে সেরা পছন্দের দিন হলো আল্লাহর কাছে উত্তম শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আবার এই 10 দিনের মধ্যে আজ হচ্ছে জিলহজ মাসের প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। পুরুষদেরকে বলবো আগে আগে মসজিদে চলে যান। মা বোনেরা আগে আগে বাড়ির কাজ শেষ করে নামাজের মুসল্লায় বসে যান, জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন, ইস্তিগফার পড়ুন, কান্নাকাটি করুন। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কোরআনে কি বলছেন আগে আমি আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন এই জিলহজের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, দুরুদুস সালাম পড়ে, দান সাদাকা করে আমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করি। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফ করে, জান্নাত দিয়ে, রিজিক দিয়ে, হায়াত বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন সম্পর্কে কোরআনের অন্য জায়গা আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই 10টি রাতের কসম কাটছেন। কোন 10 রাত? মুফাসসিরিন ইকরাম বলছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। হাদিসের মধ্যে এসেছে এই জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটি রাতকে লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে। তাহাজ্জুদ পড়ুন, জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন। এই রাত্রিগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা ইস্তিগফার পড়ুন। জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কপাল খুলে দিবেন। দুনিয়া আখিরাতে আপনি সম্মানী হয়ে যাবেন। দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনগুলোতে তোমরা ইবাদত বন্দেগী করো। যারা সৌভাগ্যবান তারাই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে রোজা রাখার এই সুযোগগুলা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ুন। আর যারা এখনও রোজা রাখেননি আপনাদেরকে অনুরোধ করে বলবো আরাফার দিবসের রোজাটি রাখুন। 8 তারিখ 9 তারিখ এই 2টি রোজা রাখুন। 2টি রোজা যদি নাও রাখতে পারেন কমপক্ষে আরাফার দিবস বাংলাদেশের চাঁদের তারিখ হিসেবে 9 জিলহজের রোজাটি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন যারা জিলহজ মাসের রোজা রাখবে, এই আরাফার দিবসের 9 জিলহজের রোজাটি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা তাকে 1 বছরের হায়াত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলি আজ জিলহজ মাসের এই শ্রেষ্ঠ দিনগুলো চলতেছে। আবার শ্রেষ্ঠ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন চলছে। কষ্ট করে দোয়াটি 21 বার পাঠ করুন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, কপাল খুলে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন, পেরেশানি দুশ্চিন্তা সব দূর করে দিবেন, যাবতীয় কল্যাণ দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা দান করবেন। এটা হলো ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে যে ইস্তিগফারটি পাঠ করার কথা বলছেন আমি সেই ইস্তিগফারটি আপনাদেরকে বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করুন। কমপক্ষে 21 বার পাঠ করুন, 100 বার, 200 বার, 300, 400, 500 বার পাঠ করুন। যত বেশি ইচ্ছা আপনার পাঠ করুন, কপাল খুলে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন আরেকটি আমলের কথা বলছি। জুমার দিন আসরের নামাজের পরে প্রিয় নবীর উপরে 80 বার দুরূদ পড়ুন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদটি যদি 80 বার পড়েন আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, কষ্ট করে যদি এই জুমার দিন আসরের নামাজের পরে সূরাতুন নাবা যদি তেলাওয়াত করেন, এটা শুধু জুমার দিন নয়, প্রত্যেক দিন আসরের নামাজের পরে যদি সূরা নাবা যদি তেলাওয়াত করতে পারেন, প্রিয় নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন, যারা প্রত্যেক দিন আসরের নামাজের পরে, বিশেষ করে জুমার দিন যেহেতু আজকে এই আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করুন, আল্লাহর কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না, ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। সূরা নাবাটা যদি আজকে আসরের পরে যদি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মগজ গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। আর হাউজে কাউসারের পানি যাদের পান করাবে, হাসরের মাঠে আর তাদের পানি পিপাসা লাগবে না, যদি সূরাতুন নাবা যদি তেলাওয়াত করতে পারেন। সূরাতুন নাবা মানে হচ্ছে 30 নম্বর পারার 1ম নম্বর সূরা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই সূরাটি পড়ুন। প্রিয় দিনী ভাই ও বোন, যে আমলগুলার কথা বললাম, আজ শুক্রবার, জিলহজ মাসের 1ম শুক্রবার, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।